হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমার সকালে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা শুরু হওয়ার আগে সবাইকে জানাই শুভ সকাল। সবাই ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো, একটু ছোট্ট বোনটাকে সাপোর্ট করো। তো চলো শুরু করা যাক আমার ভিডিওটা। সকাল সকাল উঠে গেলাম, দেখি না মেয়েও উঠে গেল। মেয়ে আমাকে বলছে, মা আমি আর ঘুমোবো না, আমাকে বই সিলেট দাও, আমি পড়াশুনো করব। আই এম তো অবাক। আমি ভাবলাম কি বলছে এটা, আবারও জিজ্ঞেস করলাম যে ঠিক শুনলাম তো, যে কি বলছো? বলছে, মা আমি আর ঘুমোবো না, আমাকে বই সিলেট দাও, আমি একটু পড়াশোনা করব। আচ্ছা নাও। ও বাবা, দেখি না পড়াশুনো তো করছেই না, উল্টো এদিকে গড়াচ্ছে, ওদিকে গড়াচ্ছে, এদিকে ডিগবাজি খাচ্ছে, সেদিকে ডিগবাজি খাচ্ছে, বদমাশি চালুই করে যাচ্ছে, সে সবার নাম নেই। তো ভাবলাম যে যাক, এর সাথে বকবক করলে তো আমার হবে না, টাইমটা ঠিক ঘুরিয়ে যাচ্ছে। আমি কি করলাম, কাজগুলো শুরু করে দিলাম। ওকে আবার একটু ব্রাশ কলগেট এনে দিলাম, আমি বলছি তুই একটু ব্রাশ কর, আমি কাজ করি। তো দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে, আমি মশারি তুলে বিছনা ফিছনা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দেওয়ার পরে দেখো আবার গামলি করে জল নিয়ে এসেছি, ওকে একটু মুখ ধুয়ে দেবো তাই। তো তাকে বললাম যে দে, আমি একটু ব্রাশ করে দিই। সে তো শুনছে না। তারপরে ভাবলাম যে যাক, যা করছে করুক, ওইটুকু সময় আমি অন্তত ঘরটা ঝাঁটিয়ে ফেলি। তো দেখো বদমাশি করেই যাচ্ছে, এক মিনিটও স্থির থাকে না, সারাক্ষণ শুধু জল নিয়ে ঘাঁটাঘাঁটি। জল পেলে তো ওর আর কিছু চাই না। দেখো টানা হিজড়া করে যাচ্ছি, শুনবে না কথা, করতে দেবে না ব্রাশ। অনেক বুঝিয়ে বাজিয়ে ব্রাশ করে মুখটা ধুয়ে দেওয়ার চেষ্টা আমি করছি। তো দেখো বোঝাতে পারলাম শেষ পর্যন্ত। তারপরে দেখো মুখটা মুছিয়ে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি, হাতটাও ধুয়ে দিচ্ছি, দিয়ে দেখো ভূতের মতন করছে জলগুলো নিয়ে। তো এবার বলছি যে আর একটু মুছিয়ে দিই। বলছে, উফ আমার মুখে লাগছে, আস্তে আস্তে মুছো, বলে আবার ছুটে চলে গেল ওদিকে। আবারও বলছি ভালোভাবে মোছা হয়নি বাবা, আয় এদিকে একটু মুছিয়ে দিই। দেখো আমাকে এপার ওপার ছুট করাচ্ছে, নাচ করছে, বারবার বলছে ধরতে পারে না, বলো মাথাটা কীরকম গরম হয়। তো তারপরে দেখো অনেক কষ্ট করে এদিক ওদিক গিয়ে তাকে কি করলাম, মুছিয়ে দিয়ে তার জল বিস্কুটটা আমি নিয়ে এসেছি। ভাবলাম বাকি কাজটা শুরু করার আগে একটু জল বিস্কুট খাইয়ে দিয়ে তারপরে কাজটা করব। তাহলে ওর পেটটাও একটু শান্তি, আমিও একটু শান্তিতে কাজ করতে পারবো। তো দেখোই না, খাবেই না, তার কত বায়না। তো চলো, এই দেখো খাওয়াচ্ছি, তাতেও দুষ্টুমি। খাটের এই মাথায় এসে বসে, আমি আবার এ পাশে আসলে ওই পাশে গিয়ে বসে, এই শুধু বকাবকি করছে আর নাচানাচি করছে। আর আমাকে বারবার রাগাচ্ছে, বলছে ধরতে পারে না। বলো তো, এরম করলে কি ভালো লাগে? সকালে কত সময়টা নষ্ট হচ্ছে, আবার বসাতে হবে তার জন্য গরম গরম ভাত, সে আবার টিফিনে গরম ভাত খায়। তো দেখো অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে কী করলাম, খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে দেখো বাকি কাজটুকু আমি করে নিচ্ছি। আমার হাফটায় প্লাস্টিক পাতা, তাই আমি ফিনাইল দিয়ে ঘরটাকে আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে বাকিটুকু রয়েছে মাটি, সেটাও আমি নাতা দিয়ে বেরিয়ে গিয়ে বা চান করে পুজোটা দিয়ে দেবো, কাচাকুচি করবো বা সেটা আর বলা হয়নি। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ।